করে ক্যান্সার রোগও ভালো হয়েছে। আচ্ছা, হ্যাঁ, আজকে আমি এসেছি অতি প্রাচীন বাটুলবুড়ি মন্দিরে। এখানে এমন একটি বেলগাছ আছে যে বেলগাছে কোনো কাঁটা নেই। এমনকি এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই মন্দিরটি একটি বড় জাহাজের উপরে রয়েছে। জাহাজের উপরে আছে। যত বড়ই বন্যা হোক না কেন জাহাজ ভেসে যায়, মন্দিরটা ডুবেনি কোনো। এমনকি কয়েক হাত দূরে অর্জুন গাছ, তাতে লেখা বিভিন্ন নাম। ভক্তদের দাবি, প্রিয়জনকে ফিরে পাওয়ার জন্য প্রিয় মানুষেরা এই নামগুলি লিখে গেছে। এসব গাছের পেছনে রয়েছে দীর্ঘ অলৌকিক কাহিনী। এসব কাহিনী প্রমাণ করে দেয় এই মন্দিরে দেবী এখনো বিরাজমান। আচ্ছা, বলছিলাম বাটুলবুড়ি মন্দিরে যে বেলগাছ, এই বেলগাছ সম্পর্কে আমি কিছু শুনেছিলাম। ঠিক আছে, তো মনে হচ্ছে যে কাল্পনিক টাইপের কিছু, তো সেটা আমার আসল রহস্যটা জানাচ্ছিল। বেল গাছে কোনো কাঁটা নাই। হ্যাঁ, এবার কাঁটা নাই কারণ হচ্ছে যে পূর্বপুরুষদের আমলে একজন ছিল, একটু খোঁড়া টাইপের ছিল আর কি। সে এসে গাছে উঠে বেলপাতা পাড়তো, ওই হাতে কাঁটা টাঁটা ফুটে যেত। সেই অবস্থায় সে ডাল টাল ভেঙে নিয়ে যেয়ে বলে, মা আমার দৈনিক কাঁটা ফুটবে। হ্যাঁ, ওই জন্য সে কী করেছে, এবারে সেই কাঁটা সহ ডাল মাথায় চাপাতে গেছে। চাপাতে যেতে এবারে সেই ঠাকুর তখন বলছে, কাল থেকে যদি এসে দেখিস যে বেলগাছে কাঁটা আছে, তাহলে আমাকে এখানে ফেলে দিয়ে চলে যাবে। এবার সেই থেকেই কাঁটা নাই। তারপরের দিন থেকে এসে দেখলো যে কাঁটা নাই গাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঘাটালের মসরপুরে অবস্থিত জাগ্রত দেবী জয় দুর্গা, যার স্থানীয় নাম বাটুলবুড়ি। মন্দিরের বিষয়ে সমস্ত তথ্য জেনে নেব পুরোহিত, যারা সারা বছর দেবীর পুজো করেন। আচ্ছা, বলছিলাম যে মন্দিরের যে আবির্ভাব কোথা থেকে হয়েছিল? আবির্ভাব অনেক অনেক যুগের কথা। হুম। হ্যাঁ, এখানে এই যে অর্জুন গাছটা আছে, এই অর্জুন গাছটাতে জাহাজ বাঁধার চিহ্ন আছে। মাটি চাপা পড়ে গেছে, এখন মাটি ফেলে মাটি চাপা পড়ে গেছে। এই আমাদের মন্দির হচ্ছে জাহাজের উপরে আছে। যত বড়ই বন্যা হোক না কেন জাহাজ ভেসে যায়, মন্দিরটা ডুবেনি কোনো। আর মন্দির উঠেছিল আমাদের সে সাইডে একটা বাস্তু আছে ছোট, সেখানে উঠেছিল মন্দির। তো এখানকে ঠাকুরকে আনা হয়েছে, বর্ধমানের রাজার ঠাকুর। হ্যাঁ, এবার সেখানে যাই হোক সে অশান্তি কিছু দেখতে পেয়েছে, সেখানে রাজাকে ধ্বংস করে এসে এখানে উঠেছে। হ্যাঁ, উঠে এবার আমরা ক্রিয়াকর্ম করছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর সেইভাবেই চলছে। আর এখানে ওষুধপত্র কি দেয়া হয়? হ্যাঁ, এখানে ওষুধপত্র আমার কাছে যারা তো দাদা দেয়। হ্যাঁ, এখানে অনেক ব্যাধি ভালো হয়। মেন ওষুধ হচ্ছে যে মায়েদের বাচ্চা টাচ্চা হয়নি, হ্যাঁ, তাদের বাচ্চা হবে এখানের ওষুধ ধারণ করলে। আচ্ছা আচ্ছা করে ক্যান্সার রোগও ভালো হয়েছে। আচ্ছা। হ্যাঁ, রাত্র করেছে, কেউ কেউ 12 দিন ছিল, কেউ 14 দিন ছিল, এরকম থেকে মোটামুটি রোগ ভালো হয়েছে। আর এখানে পুজো দেওয়ার কি নিয়ম আরে আছে? যদি আর নিয়ম কিছুই নেই, যে যেমন আনবে, যে যেমন মানসিক করবে সে সেরকম আনবে। আচ্ছা, কি কি বার এটা পুজো হয়? এখানে আমাদের প্রতিদিনই নিত্য নিত্য পূজাটা প্রতিদিনই হয়। এবারে পুঁজি ভাটাগুলো প্রায় প্রতিদিনই লেগে থাকে। এবার শনিবার মঙ্গলবারটাই বেশি মানসিক আছে, বড় বড় মানসিক আছে, মানুষ ভাটা করে। আচ্ছা, কেউ যদি পুজো দিতে আসে তো কোন টাইমে আসলে ভালো হয়? 10টা, 10:30। 10টা, 10টা। কটার মধ্যে মন্দির খোলা থাকে? মন্দির খোলা থাকবে এখন 1:30, 2টা। আচ্ছা, তো এখানে আসতে হলে কোথা দিয়ে আসতে হবে? আসতে হবে যদি উত্তর সাইড দিয়ে আসা হয়, ওই ধার দিয়ে রাস্তা আছে, এখানে সাহেবের ঘাট হয়েও আসা যাবে। আবার এখানে আমাদের যে কুঠিঘাট রাধানগর, ওই পাশ দিয়েও আসা যাবে। আর এ পাশে নাড়াজল হয়েও আসা যাবে। এক আচ্ছা রাস্তা। হ্যাঁ, তো নাড়াজলে আসতে হলে কোনটাতে আসতে হবে? নাড়াজল হয়ে আসতে হলে ওখানে ওই নাড়াজলের যে ওখানে বাংলাঘাট, ওই আমডাংরার যে বাংলাঘাট বলে, ওই বাংলাঘাট পেরিয়ে আসতে হবে দোনাসরণ মোড় হয়ে। হুম। আর কেউ যদি হচ্ছে কুটিকাটা সাইড দিয়ে আসে, ওটা কিভাবে আসতে? কুঠিঘাটের সাইড দিয়ে আসলে তাহলে সে রাধানগর হয়ে কুঠিঘাটের উপর দিয়ে আসতে হবে। আর যদি কেউ হচ্ছে সাইবার ঘাট থেকে আসে, ওটা? সাহেবের ঘাট থেকে আসলে ওখানে সাহেবের ঘাটে এসে ওখানে
ওখানে যে সাহেবের ঘাটে পুলটা আছে, কাঠের পুলটা, ওইটা পার হতে হবে, হয়ে ওই যে এখানে কালীচক বর্ণমণি এর উপর দিয়ে আসতে হবে। আপনারা শুনতে পেলেন যে পুরোহিত যিনি বছরের পর বছর দেবীর পুজো করে আসছেন, দেবী জয় দুর্গা, যার স্থানীয় নাম বাটুলবুড়ি সম্পর্কে। এই দেবী এতটাই জাগ্রত, যার ভক্ত দেশ থেকে বিদেশ সর্বত্রই ছড়িয়ে রয়েছে। তারপরে ক্যান্সার রোগও ভালো হয়েছে। আচ্ছা। হ্যাঁ, রাত্র করেছে, কেউ কেউ 12 দিন ছিল, কেউ 14 দিন ছিল, এরকম থেকে মোটামুটি লোক ভালো হয়েছে। আর এখানে পুজো দেওয়ার কি নিয়ম আরে আছে? পুজো দেওয়ার নিয়ম কিছুই নাই, যে যেমন আনবে, যে যেমন মানসিক করবে সে সেরকম আনবে। আচ্ছা, কি কি বার এটা পুজো হয়? এখানে আমাদের প্রতিদিনই নিত্য নিত্য পূজাটা প্রতিদিনই হয়। এবারে পুঁটি বাটাগুলো প্রায় প্রতিদিনই লেগে থাকে। এবার শনিবার মঙ্গলবারটাই বেশি মানসিক আছে, বড় বড় মানসিক আছে, মাঠটা করে। আচ্ছা, কেউ যদি পুজো দিতে আসে তো কোন টাইমে আসলে ভালো হয়? 10টা 10:30টার মধ্যে 10টা, 10:30টা। কটার মধ্যে মন্দির খোলা থাকে? মন্দির খোলা থাকবে এখন 1:30 2টা। আচ্ছা, তো এখানে আসতে হলে কোথা দিয়ে আসতে হবে? আসতে হবে যদি উত্তর সাইড দিয়ে আসা হয়, মানে ওই ধার দিয়ে রাস্তা আছে, এখানে সাহেবের ঘাট হয়েও আসা যাবে, আবার এখানে আমাদের যে কুঠিঘাট রাধানগর ওই পাশ দিয়েও আসা যাবে, আর এ পাশে নাড়াজল হয়েও আসা যাবে। এক আচ্ছা, রাস্তা। হ্যাঁ, তো নারাজলে আসতে হলে কোনটাতে আসতে হবে? নাড়াজল হয়ে আসতে হলে ওখানে ওই নাড়াজলের যে ওখানে বাংলা ঘাট, ওই আমডাংরার যে বাংলা ঘাট বলে, ওই বাংলা ঘাট পেরিয়ে আসতে হবে মনাসরণ মোড় হয়ে। হুম। আর কেউ যদি হচ্ছে কুটিকাটা সাইড দিয়ে আসে ওটা কিভাবে আসতে হবে? কুঠিঘাটের সাইড দিয়ে আসলে তাহলে সে রাধানগর হয়ে কুঠিঘাটের উপর দিয়ে আসতে হবে। আর যদি কেউ হচ্ছে সাইবার ঘাট থেকে আসে ওটা? সাহেবের ঘাট থেকে আসলে ওখানে সাহেবের ঘাটে এসে, ওখানে যে সাহেবের ঘাটে পুলটা আছে, কাঠের পুলটা, ওইটা পার হতে হবে, হয়ে ওই যে এখানে কালীচক বর্ণমণি এর উপর দিয়ে আসতে হবে। হুম। আপনারা ভিডিওটির মাধ্যমে সবকিছু দেখতেই পেলেন যে দেবী জয় দুর্গা অলৌকিক ক্ষমতা সম্পর্কে। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আসলে ভিডিওটির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করলাম।